আমার অ্যানালাইসিস, এটা আমি কোনো তথ্য করি। আমার মনে হয়েছে পরীক্ষা সঠিক হয়েছে এবং ছেলেরা মেধার ভিত্তিতে তারা যতটুকু তাদের রেজাল্ট হওয়ার কথা, যে গ্রেড তাদের প্রস্তুতি হওয়ার কথা, আমার মনে হয় সেইটারই সত্যিকারের প্রতিফলন হয়েছে। ফ্যাসিস্টের আমলে লোক দেখানো পরীক্ষার খাতায় না লিখে জিপিএ 5-এর ছড়াছড়ি হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় যখন পরীক্ষা দিতে যায় তখন একটা প্রশ্নের উত্তর লিখতে পারে না। সেটা ছিল ফাঁকিবাজির পরীক্ষা, সেটা ছিল লোক দেখানো জিপিএর ছড়াছড়ি, সেটা ছিল পার্সেন্টেজটা ছিল একেবারে পরিকল্পিত এবং সাজানো। সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় এখন যা সত্য, মেধার যতটুকু অবস্থান এবং প্রস্তুতি তার সত্যিকারের প্রতিফলন ঘটছে। আমরা বিএনপি পরিবার যে সংগঠনটি নিজ হাতে তৈরি করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সারা বাংলাদেশে পাহাড় পর্বত নদী নালা পার হয়ে দুস্থ মানুষ অসহায় মানুষের পাশে সহযোগিতা করার জন্য এই সংগঠনটি ছুটে যাচ্ছে। আপনারা জানেন আজকে ঢাকা শহরেরই একটি অঞ্চল বেশ দুর্গম, আমি বলবো দুর্গম এই অর্থে যে একেবারে রাস্তাঘাট যথেষ্ট ছোট। এইখানে আমি নিম্নজীবী মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষের বাসই বেশি। এখানে একটি ছোট্ট সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়, সেটি হলো যে নিজেদের মাসুম বাচ্চা হুমায়সা তার চিকিৎসার জন্য তার বাবা মা নিজেদের কিডনি বিক্রি করে দিতে চেয়েছে। এই মর্মস্পর্শী সংবাদটি জানার পরে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন তাকে তিনি জানান, তার সদস্য সচিব মিথুনকে জানান যে অবিলম্বে এই পরিবারের সাথে যোগাযোগ করার জন্য। তারা দ্রুততার সাথে এই পরিবারে যোগাযোগ করেছে এবং যোগাযোগ করে আজকে সংগঠিতভাবে আমাদেরকে নিয়ে এসছে। আপনারা জানেন আমাদের এখানে আছেন আমাদের এই এলাকার আপনাদের অত্যন্ত পরিচিত সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, সাবেক ছাত্রনেতা, আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এখানে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ, আমরা বিএনপি পরিবারের অ্যাডভাইজার সাবেক এমপি রাশিদুজ্জামান মিল্লাত এবং আমরা বিএনপি পরিবারের আরেকজন অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার আশরাফ। উপস্থিত রয়েছেন সদস্য সচিব আমরা বিএনপি পরিবারের কৃষিবিদ মকসুদুল মোমিনিন মিথুন সহ এখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন, মনির সাহেব আছেন, আরও অনেকে আছেন। আমাদের মূল বিষয়টি হচ্ছে চেয়ারম্যানের, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা এবং সহযোগিতা নিয়ে পরিবারের পাশে দাঁড়ানো। পরিবারটি একেবারেই নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, কিন্তু এত শিক্ষিত পরিবার। ওই বাচ্চা মেয়েটির মা ইংরেজিতে বদরুন্নের সাথে মাস্টার্স করছে, তার বাবা বাংলায় অনার্স কমপ্লিট করে এবং অনার্স মাস্টার্স করছে ঢাকা কলেজ থেকে। বেচারা এখানে টেইলরিংয়ের কাজ করছে, জীবন যুদ্ধ করে টিকে আছে। তার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের এই পরিবারের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশনায় কিছুটা সহযোগিতা আমরা করে গেলাম এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকেই কিছু না কিছু সহযোগিতা করেছেন এবং পরবর্তী পর্যায়ে তারা ওই শিশু বাচ্চাটির চিকিৎসার যাবতীয় বিষয় তারা তদারক করবেন এবং তার যাতে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত হয় সে বিষয়টি দেখবেন এবং আমরা বিএনপি পরিবার বাচ্চাটির চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার খোঁজ খবর নেবে, তার সামগ্রিক বিষয়টি দেখাশোনা করবে। বন্ধুরা আমার, আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি। আজকে প্রত্যেকেরই দৃষ্টি হওয়া উচিত, ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব, এটা ছিল আমাদের অঙ্গীকার। বাংলাদেশকে আমরা একটি মানবিক সাম্যের বাংলাদেশ করব। এখানে যাতে কোনো অসহায় মানুষ বিনা চিকিৎসায় সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বিনা চিকিৎসায় সে যেন না ঢুকে, সেটা হচ্ছে আমাদের দেখা সবচাইতে বড় দরকার ছিল। আজকে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে, তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে,
অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে। গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে, কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে, এটা আমরা জানি না। যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে তারা যখন একটি ঐক্যমতে আসার প্রচেষ্টা চালাচ্ছেন, তখন আবার এই ছোটোখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয়, আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন পদ্ধতি, জনমত, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে জুলাই সনদের কথা বলা হয়েছে, সেটি যাতে বাস্তবায়ন করা যায়, এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিতর্ক থাকার পর আজকে একটি ঐক্যমতে পৌঁছানো গেছে। তো ঐক্যমতে যখন পৌঁছানো গেছে সব কিছু মিলিয়ে, তাহলে আজকে গণভোট নিয়ে এবং অন্যান্য ছোটোখাটো বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে এই বিলম্ব করা, এটা জনগণ ভালো মতো নিচ্ছে না। এবং জনগণ হ্যাঁ, এইটা একটা জটিলতা তৈরি হবে। আমরা গণতন্ত্রের পথে দ্রুত হেঁটে যাওয়ার জন্য যদি অন্তরায় তৈরি হয়, তাহলে এটা ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে। বন্ধুরা আমার, আমি তাই বলি যে আগামীকাল শুক্রবার প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামী ছিলেন, প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন, তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। এই মেঘ যেন বিস্তৃত না হয়, কারণ তার আমরা অনেক বিষয়, অনেক নমুনা দেখছি। একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করেন, তিনি বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন। ভাই, আপনি রাজনৈতিক দল, উপদেষ্টারা সরকার চালাচ্ছে, তার কল রেকর্ড আপনারা পেলেন কি করে? যদি এটা মিথ্যা হয়, তাহলে ইসলামের নামে আপনারা মিথ্যা কথা বলছেন। আর যদি সত্য হয়, তাহলে আপনারা উপদেষ্টাদের কল রেকর্ড কারা আপনাদের কাছে দিচ্ছে? তাহলে রাষ্ট্রের যে একটা সুসংবদ্ধ অবস্থা, একটা আর্টিকুলেশন যে অবস্থা, সেটি কি তাহলে নেই? তাহলে উপদেষ্টাদের কল রেকর্ড একটি রাজনৈতিক দলের নেতার কাছে কি করে সেটি পৌঁছালো, এইটা আজকে জনগণের বড় প্রশ্ন। তাই উপস্থিত সাংবাদিক ভাইরা, এগুলো নিয়ে মানুষের অনেক সংশয় তৈরি হয়েছে, অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। কোনোভাবেই যাতে গণতন্ত্র বিনাশী, মানব হত্যাকারী, শিশু হত্যাকারী, তরুণ হত্যাকারী, 1400-1500 স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রকে যারা হত্যা করে বাংলাদেশের রাজপথ যারা রক্তে রঞ্জিত করেছে, তাদের প্রত্যাবর্তনের যারা সুযোগ করে দিবে, জনগণ তাদেরকে ক্ষমা করবে না। আজকে আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আশু সুস্থতা কামনা করছি। হুমায়সা, যার চিকিৎসার জন্য তার বাপ মা কিডনি বিক্রি করতে চেয়েছিল, আজকে অনেকেই এখানে এগিয়ে আসছেন। এই কথা শুনে চেয়ারম্যান সাহেব যখন আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পরে অনেকেই তারা সহযোগিতার কথা বলছেন। ইনশাল্লাহ তার বাপ মায়ের আর সেটি করতে হবে না, সে চিকিৎসা নিশ্চিত হবে। আমরা তার জন্য দোয়া করব। আমরা আরও দোয়া করব এদেশের কোটি কোটি মানুষের সমাদৃত নেত্রী, জনপ্রিয় নেত্রী, তিনি আজ দীর্ঘদিন ধরে অসুস্থ। গতকাল অনেক রাত্রে তাকে নিয়ে যাওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। তার মতো একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেত্রীর আজকের দেশের এই ক্রান্তিকালে, সংকটকালে তার নেতৃত্ব জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তার সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।